হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল থেকে ব্যক্তিভে ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে। আমার মাম্মাম দেখো ঘুম থেকে উঠে বিস্কিট খাওয়া হয়নি, এখনও মুখে এখনও রেখে দিয়েছে, এখনও খাওয়া হয়নি। এখন খাবে অ্যালমন্ড, এই জিনিস হচ্ছে বলার পরে। যাই হোক, ঘড়িতে বাজে এখন ফোনে 7টা। আর রাত্রে ঠিক করে ঘুমই হয়নি কালকে আমার, যদিও এসি চালিয়েছিলাম। না, কালকে বন্ধ করেনি, কালকে চলেছে অনেকক্ষণই, বাট জানি না কেন মাঝরাত্রির দিকে ঠিক 3:30 নাগাদ এরকম ঘুম হয়ে গেলো, তারপরে আর ঘুমিয়ে আসলো না। যাই হোক, আর যাবো বাজারে, একটু দেখি চিকেন নিয়ে আসবো। মামা অনেকদিন চিকেন খায়নি, তাই বলছিল যে চিকেন খাবে আমার মামা, আর খুব পাতলা করেই করবো, ওরও পেটটা ঠিক যাচ্ছে না। মোমো খাবি? দিয়ে মোমো বিকালবেলায় বানিয়ে দেবো। স্টিম মোমো খাবে? ঠিক আছে, বিকালবেলা তো বানিয়ে দেবো। আর চিকেন স্টুই করবো আজকে, ভাবছি একটু পাতলা করে ঝোল। তাই জন্য বাজারে যাবো, কিন্তু 6:45 এখন বাজে, তো সবজিও টুকটাক কিছু আনতে হবে। এখনও বাজার সেরকমভাবে বসেনি, 7টা বাজুক তারপরেই বেরোবো। আমার খাওয়া হয়ে গেছে বিস্কিট ফিস্কিট, মাম্মামের এখনও খাওয়া হয়নি। অ্যালমন্ড যদিও আমার খাওয়া হয়নি, আমি খাবো। বাজারে করে চলে এলাম, এই জাস্ট বাড়িতে ঢুকছি। কী যে বিচ্ছিরি গরম, কি বলবো তোমাদের। না বৃষ্টি হচ্ছে না কিছু। ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি বাজারে যাচ্ছি বলে কিছু হয়তো পাবো না, বাট যা যা আনার ছিল সবই মোটামুটি পেয়ে গেছি। ভালো হয়েছে সকাল সকাল গেছি, গরম আরও বাড়ছে। টাইম এখন 11:40। স্নান ফান করে সবাই চলে এসেছি নিচে। আমরা দাদুর ঘরে, দাদু যে ঘরে থাকতো, আর আমার মামাম দেখো বের করে নিচ্ছে দাদু কীর্তনের হারমোনিয়াম। দাদুর কীর্তনের দল ছিল, তো দাদু কীর্তন করতো সেই দলের সঙ্গে, সেই হারমোনিয়ামটা ছিল দাদু, সেটা এখন বের করে আমার মামাম গান ধরেছে। কর কর, বন্ধ করে দিলি তো, কর কর কর, দেখি কেমন করতে পারিস। হ্যাঁ, ভালো হচ্ছে, করো। হলো হ্যাঁ, ধর ওটাকে, ওটাকে সমান তালে চালাতে হবে, তাহলে হবে। আজকে ফোন ঘাটছে শুয়ে শুয়ে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে 7:45 মতো। দেখতে পাচ্ছ ঘেমে নেই একাকার, কারণ কি গরম আছে, প্লাস আরেকটা কারণে দেখতে পাচ্ছ এখানে আজকে তৈরি হচ্ছে মোমোজ। চিকেন মোমোজ বানাচ্ছি, আর রাইস কুকারে বানাচ্ছি আজকে। তো রাইস কুকার এখানে বসিয়ে দেওয়া হয়েছে, 1 রাউন্ড হচ্ছে, তো এটা হতে থাক, তারপরে আর 2 রাউন্ডে আশা করি হয়ে যাবে পুরোটা। আর খেয়ে নিয়ে তারপর তোমাদের জানাবো কেমন হয়েছে। যদিও এর আগে বানিয়েছি আমি একবার গুড়গাঁওয়ে থাকতে, তো তখন অভিষেক 8/10 রিভিউ দিয়েছিল আর কি, ফার্স্ট টাইম বানিয়েছিলাম। তো এবারও তাই হবে, কেন কি দোকানের মতো অত পাতলা তো বেলা যায় না, মানে বেলছি যেগুলো পাতলা করে, তো সেগুলো ফেটে যাচ্ছে। তো দেখা যাক, টেস্ট ভালো হলেই আমার মনে হয় ভালো হবে আর কি। শেপ বা শেপটা কোনো ব্যাপার নয়, বাট হ্যাঁ মোটা বেললে তো একটুখানি খেতে একটু শক্ত শক্ত লাগে, পাতলা বেললে ভালো লাগে। তো দেখা যাক কীরকম কী হলো না হলো, হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো। আর মোমো স্পেশাল চাটনিটাও কিন্তু বানিয়েছি বেশ ঝাল ঝাল করে, তো ওটাও রয়েছে সঙ্গে। মোমো রেডি হয়ে গেছে অনেকক্ষণই, বাট দেখে আর লোক সামলাতে পারিনি, তাই খেয়ে নিয়েছি। এই হচ্ছে লাস্ট বারের মোমো আর কি, চাটনিটা ঝাল ঝাল দিয়ে খেতে কিন্তু হেভি লাগছে, কিন্তু ভালো লাগে। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর ঘড়িতে বেড়ে গেছে এখন 10:30।
আর আজকে দিনটা খুবই ভালো কাটলো। আর দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ভীষণ গরম লাগছে, তাই এসিটাও চালিয়ে নিয়েছি। যাই হোক, ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।